একটা আমার কাছে নতুন ইতিহাস তো অবশ্যই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে যে প্রথমে অশেষ কৃতজ্ঞতার সহিত স্মরণকারী মহান সৃষ্টিকর্তাকে, সেই সাথে স্মরণ করি আমার রেলপথ বিভাগের সকল কর্মকর্তা এবং সহকর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফলতা। এই সফলতাটা আসলে শুধু ওনাদের না, আমার মনে করি সারা বাংলাদেশ তথা কক্সবাজারবাসীদের সবার একটা সফলতা। এই সফলতাটার যদি আমাকে অনুভূতি প্রকাশ করতে বলেন, সেটা আমি মনে করবো পুরোটাই একটা ভালো লাগার অনুভূতি, ভালোবাসার অনুভূতি। একটা পিতার কাছে সন্তান, প্রথম সন্তান জন্মের পর যে অনুভূতিটা হয়, আজকে আমার কাছে ঠিক সেই অনুভূতিটাই মনে হচ্ছে। কারণ আমি এই ট্রেনটাকে আজকে প্রথম বাণিজ্যিক যাত্রায় আমি চালিয়ে নিয়ে যাব। এটা আমার কাছে একটু ভালো লাগার বিষয়। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। আমার চাকরিগত সূত্রে আমি চট্টগ্রাম পোস্টিং নিয়েছি, চট্টগ্রামে চাকরি করতেছি। আমার কাছে নতুন ইতিহাস তো অবশ্যই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে যে এটা একটা প্রথম একটা আইকনিক স্টেশন। এটা একটা দৃশ্যমান, একটা সুদৃশ্য দেখার মতো একটা স্টেশন। এই স্টেশনটা থেকে প্রথম অন্যান্য স্টেশনগুলোর থেকে অনেক নতুন ট্রেন তৈরি হয়েছে, কিন্তু একটা নতুন স্টেশন থেকে নতুন ট্রেনের যাত্রা, এটাই আমার কাছে কালের সাক্ষী, ইতিহাস হয়ে থাকবে। আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি বলতে পারবো যে আমি কক্সবাজারে প্রথম ট্রেনটাকে আমি চালিয়ে নিয়ে গেছিলাম। একটা স্মার্ট বাংলাদেশের পিছনে সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যোগাযোগ ব্যবস্থা। আমার মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় আসার পর থেকে যোগাযোগ ব্যবস্থার একটা অমূল্য পরিবর্তন করে ফেলছেন উনি। সেই সাথে বাংলাদেশ রেলওয়ের উনি বিশাল অঙ্কের বাজেট দিচ্ছেন, অনেক নতুন নতুন লাইন তৈরি হচ্ছে, পদ্মা সেতুতে রেল সংযোজন করছেন। এটা কিন্তু আমি বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করব, সাধারণ নাগরিক হিসেবে মনে করব যে রেল সেক্টরে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, উনি যে রেলকে বিশাল একটা বাজেট দিয়ে সম্প্রসারণ করছেন, এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশবাসীকে একটা বিষয় মেসেজটা পৌঁছে দিতে চাই, রক্ষণাবেক্ষণের বিষয়টা তো আমার রেল ডিপার্টমেন্ট করবেন, রেলের নিজস্ব ডিপার্টমেন্ট আছেন, ওনারা করবেন। পাথর নিক্ষেপ, এই পাথর নিক্ষেপে রেলের অনেক যন্ত্রাংশের যেমন ক্ষতি হয়, সেই পাথরটা যদি কারো গায়ে আঘাত হানে মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে। তো আপনারা পাথর নিক্ষেপ থেকে বিরত থাকবেন, রেল সম্পদকে রক্ষা করবেন। কারণ রেল সম্পদ কিন্তু সরকারের না, এটা আপনার আমার সকলের। এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্যিক ট্রেন এই প্রথম কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল।